বন্ধুরা, বাচ্চাদের কি টিফিনে দেবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে ফেলুন। হাতে মাত্র 10 মিনিট থাকলে আর বাড়িতে সুজি থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এতটাই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক কী বানিয়েছি। এখানে আমি একটা বাউল নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটার মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে গরম জল দিয়ে অল্প অল্প করে আটার মতন মাখিয়ে নিতে হবে। সব দিন কি টিফিনে দেবেন বুঝতে পারছেন না, তাহলে এই রেসিপিটা কিন্তু একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চারাও এত খুশি হবে যে আপনি চিন্তাও করতে পারছেন না। এইভাবে দেখুন মাখিয়ে নিতে হবে। গরম জল দিয়ে মাখানোর কারণে সুজিটা খুব ভালো নরম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা দেখুন চটচটে ভাব হয়েছে। এই চটচটে ভাবটার জন্য আমি এখানে একটা জিনিস দিয়ে দেবো, তাতে কিন্তু আরও রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখুন এখানে একটু দেখতে পাচ্ছেন চটচটে ভাব আছে। এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। মাত্র 2 চামচ দেবেন, বেশি দেবেন না, তাহলে খুব শক্ত হয়ে যাবে। আমাদের এটা একটা সফট ডো বানাতে হবে। দেখুন এটা কিন্তু এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না। এই ময়দার যে চটচটে ভাব রয়েছে তাতেই কিন্তু ময়দাটা খুব ভালো মতো মাখানো হয়ে যাবে। যে সুজিতে যে চটচটে ভাবটা রয়েছে তাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। এই দেখো কত সুন্দর মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আর কতটা সফট হয়েছে। এবার এখান থেকে মাখিয়ে এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। আর এরকম সফট ডোই কিন্তু বানাতে হবে। এর থেকে শক্ত হয়ে গেলে কিন্তু একদমই হবে না। যতটা নরম করবে ততটাই কিন্তু আমাদের রেসিপিটা করতে সুবিধা হবে। দেখো আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এরকমভাবে লেচি কেটে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে এটা শুকনো না হয়ে যায়। এইভাবে করে আমি চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা স্টাফিং বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে 1 থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে। তারপরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা একটু আদা। এবার একটু আদা দিয়ে দেবো। আদা আর জিরেটা ভালো করে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, বাচ্চারা বাইরের জিনিস খেতে খুব পছন্দ করে। এইভাবে তোমরা যদি একবার বানিয়ে দাও না, তারা বাইরের জিনিস খাওয়াও ভুলে যাবে আর এতটা খুশি হবে টিফিন পুরো খালি করে নিয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ 2 আলু। দেখো আমি সেদ্ধ করে 2 আলুকে একটু ভেঙে নিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো, আমি এমনি ভেঙে দিয়ে দিয়েছি, কারণ এটা ভাজা হতে হতে স্প্যাচুলার সাহায্যে এরকম একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আলুগুলো। সেই জন্য আমি আর গ্রেট করলাম না। দেখো এইভাবে কিন্তু একটু চেপে চেপে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে দিতে হবে। আর এর সাথে কিন্তু আলুটা ভাজাও হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো আমি অল্প করে জিরে গুঁড়ো। এর মধ্যে আর বেশি কিছু মশলা যাবে না। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বাচ্চার টিফিন বানাচ্ছি সেই জন্য ঝালটা আমি এখানে বেশি দিলাম না। এবার দেখো ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এরকম ভালো করে একদম চেপে চেপে আলুটা ম্যাশ করে দিচ্ছি। দেখো তার সঙ্গে কিন্তু আলুটা ভাজাও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব।
এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি। তোমার বাচ্চা যদি না খেতে চায় তুমি ধনেপাতাটা নাও দিতে পারো। আর আমি এখানে পেঁয়াজ ছাড়া করেছি, তোমরা কিন্তু এখানে আগে পেঁয়াজ ভেজে আলু দিয়েও কিন্তু করতে পারো। পেঁয়াজ দিয়ে আমি এখানে পেঁয়াজ ছাড়াই কিন্তু টিফিনটা রেডি করছি। দেখো এইভাবে ভালো করে একদম পুরো কত সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, আর আলুটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার এখানে দেখো একটা লেচি আমি নিয়েছি, নিয়ে এইভাবে একটু বাটির শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা যদি চাও তাহলে হাতে একটু তেলও লাগিয়ে নিতে পারো, নাহলে এমনিও কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে একটা বাটির শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। করে নিয়ে এখানটার এবার এইটার মধ্যে আলুর স্টাফিংটা একটু দিয়ে দেবো। যতটা তোমার হবে ঠিক দেখে তুমি দেবে, বেশি দিয়ে দিলে কিন্তু বেরিয়ে যাবে, সেই জন্য তোমরা দেখে এখানটা দেবে। দেখো এবার ভালো করে চেপে দেবে। এই জন্য আমি বলেছিলাম এটা কিন্তু সফট করে মাখাতে হবে, তবেই কিন্তু এইগুলো করতে পারবে। আর বেশি শক্ত করে দিলে এইগুলো কিন্তু একদম মোড়া যাবে না। দেখো এটা ভালো করে চেপে একদম আটকে দেবে, নাহলে কিন্তু পরে এটা খুলে যেতে পারে। সেই জন্যই বলছি ভালো করে এটাকে হাতের সাহায্যে এরকম চেপে চেপে দেবে। আমি এরকম এত চেপে দেওয়ার পরেও কিন্তু আমার পরে খুলে গেছিলো। এটা রেসিপিটা যখন ভাজবো তখন কিন্তু মাঝখান থেকে অনেক সময় খুলে যায়, সেই জন্য কিন্তু তোমরা একটু ভালো করে আটকে দেবে, যাতে মানে খুলে গিয়ে আলুর স্টাফিংটা বেরিয়ে না যায়। আর দেখো আমি এইভাবে একটা লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিও। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এখানে ফ্রাই প্যানে দেখো তেল দিয়েছি, তেলটা আমি খুব বেশি দিইনি। এইটার মধ্যে না এতটাও তেল লাগবে না, অর্ধেকেরও বেশি তেল রয়ে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক একটা দেখো যে বানিয়ে রেখেছিলাম টিফিন সেইটা দিয়ে দিচ্ছি। আর লো আছে কিন্তু এটা ভাজা করে নিতে হবে। আমি সবগুলোই কিন্তু একসঙ্গেই দিয়ে দেবো, সেই জন্য আমি একসঙ্গেই সবগুলো মানে সেই জন্য আমি ফ্রাই প্যানে এটা দিলাম। আর এইটা কিন্তু কম আছে আর কম তেলেই ভাজতে হবে, বেশি ডুবো তেলে ভাজা যাবে না, সেই জন্য আমি এখানে এইভাবে ভেজে নিচ্ছি। যে যেমন শেপ দিতে পারো সেরকমভাবেই দেবে। আর তোমরা স্কুলের টিফিনে যদি না দাও, বাড়িতেও কিন্তু সকালবেলা বা সন্ধ্যাবেলার টিফিনেও কিন্তু বানাতে পারো, বা বাড়িতে কেউ এসে গেলেও কিন্তু তোমরা চট করে এটা বানিয়ে নিতে পারো। দেখো এবার একটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি এক একটা করে উল্টে দিচ্ছি। দেখো অন্য দিকটা শক্ত হয়ে গেছে, ওই জন্য আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু লো আছে একদম করবে, তবে কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো এইভাবে সবগুলো আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার এদিকটা কিছুক্ষণ হতে দেবো, তারপরে আমি অন্য দিকটা উল্টে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। দেখবে কীরকমভাবে এগুলো ফুলে ডবল হয়ে যাবে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফুলছে, দেখো তোমরা খালি দেখতেই পাচ্ছ কীরকম ফুলছে। এইভাবে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। দেখো আমার এইটা খুলে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে যখন ফুলে যাবে, ভালো করে যদি আটকানো না হয় তখন কিন্তু না স্টাফিংটা খুলে বেরিয়ে যেতে পারে, সেই জন্য তোমরা ভালোভাবে কিন্তু এটা মুখটা আটকে দেবে। সবগুলোই কিন্তু ফুলে যাচ্ছে, আর এটা খেতে এত সুস্বাদু হয়। দেখো এখানে সব আমি একটু লাল লাল করে কড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই রকম রেসিপিটা থাকলে না বাইরের সিঙ্গারা কচুরি খাওয়াও ছেড়ে দেবে। দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটার একটু আওয়াজ বুঝতে পারবে কিনা তবু তোমাদেরকে দেখাচ্ছি, আওয়াজটা শুনতে বুঝতে পারছো কিনা। এইভাবেই কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে। দেখো এগুলো একটু খুলে গেছে, এখানে দুটো আমার এখানে আর ভালো করে আটকানো হয়নি, তাই জন্য একটা যেটা খুলে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো স্টাফিংটা দেখো পুরোটা এতটা গরম, আমি হাত দিতে পারছি না, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো স্টাফিংটা কিন্তু একদম ভর্তি আছে, মানে এতটা সুস্বাদু লাগে। এইরকমভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে।
তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।